আমার কাছে জরুরিটা হচ্ছে যে আপনি ভালো কিছু কাজ করছেন কিনা, কয়টা ভালো কাজ করছেন বা আপনার মানে কোয়ালিটিটা কেমন আসছে। আমি মনে করি না যে প্রচ্ছদ মৌলিক কোনো কাজ, এটা আসলে একটা মিশ্র একটা কাজ। যে একটা তো বই বের হয় সে তুলনায় কিন্তু প্রচ্ছদ শিল্পী খুবই কম। 2004 সাল থেকে আমাদের বেসিক্যালি প্রচ্ছদ শুরু, কবি খসরু পারভেজের প্রেমের কবিতা দিয়ে। তারপরে ইত্যাদি গ্রন্থ প্রকাশ থেকে আরও কয়েকটা সুযোগ আসছে প্রচ্ছদ করার। তখন তো ওই বছরই 2-3টা প্রচ্ছদ করি। এরপরে আগ্রহটা আরও বেশি জন্মে যে প্রচ্ছদগুলো কন্টিনিউ করা যায় কিনা। তো তারপর কয়েক বছর এরকম আরও 2-3টা করেছি, কিন্তু দেখলাম যে শুধু যে আঁকলে তো আর হয় না, এর সঙ্গে গ্রাফিক্সের একটা ব্যাপার আছে, সেটা আমি জানি না। তো ম্যানুয়ালি আঁকায় অনেক প্রকৌশলীরা তখন সন্তুষ্ট হয়ে ওঠেনি বা তাদের মনোভূত হয়নি, কারণ ওটা আমার অপরিপক্কতার কারণে। তারপরে করলাম যে অফ করলাম, যে প্রচ্ছদটা থাক, নিজের মতো করে আগে প্র্যাকটিস করি। এরপরে আমি ঘরে বসেই আসলে প্র্যাকটিস করা, ডিজাইনগুলো শেখা, কনসেপ্ট ডেভেলপমেন্ট করা, পড়াশোনার পাশাপাশি এগুলো আমার করা। তারপরে আবার 2008-9 সালের দিকে আবার প্রচ্ছদে নতুন করে যাত্রা শুরু করি। তো সেখান থেকে এখনো পর্যন্ত আমি চলছি। তো এই দীর্ঘ সময়টা আসলে সহজ না। সহজ না বলতে যে আমাদের প্রচ্ছদ তো একটা ছোলো মিডিয়া এবং খুব ধীরে ধীরে একটা রেজাল্ট আসে। তো সেই সময় পর্যন্ত ধরে রাখা বা ধরে থাকা, এটাও এই ধৈর্যটা রাখাটা আসলে জরুরি আমার জন্য ছিল, এবং সেটাও আমি ধরে রাখতে পেরেছি বলে হয়তো এখন আমি অতটা চিন্তা করতে হয় না। 2004 সাল থেকে পর্যন্ত অনেক 10-15 হাজার তো হবেই, ওইভাবে তো আর হিসাব টিসাব নেই, তো এরকম হতে পারে। এবার আমি করেছি 1000-এর উপরে। 2024-এর লাস্ট যেটা আমি আজকেও এতে আসছি, আরও আসছে। মানে বিষয় কি যে একটা সময় মনে হতো যে মেলা শুরু মানে প্রচ্ছদ শেষ, কিন্তু তা না। আসলে 15-16 তারিখ পর্যন্ত প্রচ্ছদ আসতেই থাকে, প্রিন্ট হতেই থাকে। এমনও দেখেছি গত বছর যে বইমেলার শেষের দিনেও বই আসছে। তো এরকম অভিজ্ঞতার সঙ্গে তো আসলে নিজেকে মার্চ করতেই হয়। তো আমি জানি না ঠিক কোন পর্যন্ত বা কতটা সংখ্যায় গিয়ে দাঁড়াবে। আর এই সময় না এসব হিসাব করেও হয় না যে কতটা করলাম কতটা করলাম না। এগুলো আসলে হিসাব হয়েছে বইমেলা পড়েছে যে আসলে কতটা করলাম। যদি ওরকম সময় বা ওরকম মনে হয় যে আমি হিসাব করি যে কতটা করলাম, তখন আমি হয়তো হিসাব করতে পারি, কিন্তু এটা খুব জরুরি আমার কাছে কিছু না। আমার কাছে জরুরিটা হচ্ছে যে আপনি ভালো কিছু কাজ করছেন কিনা, কয়টা ভালো কাজ করছেন বা আপনার মানে কোয়ালিটিটা কেমন আসছে, আপনার থিমের গল্পের লেখার সঙ্গে আপনার প্রচ্ছদটা কেমন, কতটা কাছাকাছি নিয়ে যাচ্ছে মানুষের, এগুলো হচ্ছে মূল বিষয় আমার কাছে। প্রচ্ছদ নিয়ে আসলে আমার কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নেই। কেন যে সামনে কি হবে আমরা কেউ জানি না। আর এইটা নিয়ে যে আলাদা কিছু যে স্পেশাল কিছু করার আছে তেমন না কি। বইমেলা আসবে, বই বের হবে, প্রচ্ছদ আঁকবো, এঁকে যাচ্ছি একটা নেশার মতো, এটা ভালো লাগে এইটাই। আর তবে যেটা এক্সট্রা অর্ডিনারি হিসেবে যেটা করা যেতে পারে, সেটা তো আমার একটা অনেক দিনের একটা ড্রিম আছে, সেটা হচ্ছে যে প্রচ্ছদের একটা একক এক্সিবিশন করা। তো হয়তো আমার অনেকগুলো কাজ রয়েছে, এই কাজগুলোকে সব এক জায়গায় করে বাছাই করা একটা সময়ের ব্যাপার। তো সেটার জন্য আসলে আমার অপেক্ষা করা যে হয়তো সুযোগ আসলে আমি এক্সিবিশন করবো, এরকম প্ল্যান আছে। অনেকে ভালো কাজ করছেন, অনেক খুবই ভালো কাজ করছে, এবং আমি তো দেখে দেখে মাঝে মাঝে মুগ্ধ হয়ে যায়, এত ভালো কাজ করছে। আসলে কি যে প্রতিটা মানুষ তো আলাদা আলাদা, প্রতিটা মানুষের চিন্তাধারাই আলাদা, এবং আমাদের আগে যারা প্রচ্ছদ এঁকেছেন তারাও কি দুর্দান্ত সেই মহান মানুষেরা এঁকে গেছে, আমরা করছি, এরপরে আরেক জেনারেশনরা নতুন করে করছে। তো প্রত্যেকে চায় যে তাদের ইউনিক একটা কনসেপ্ট চলে আসে। তো আর মূল বিষয় কি যে একটা তো বই বের হয়, সেই তুলনায় কিন্তু প্রচ্ছদ শিল্পী খুবই কম। তো যত বেশি মানুষ আসবে প্রচ্ছদে, তত কালারফুল ওয়ার্ক হবে, তত তাদের তত প্রচ্ছদের ভিন্নতাও বাড়বে, নতুন নতুন কনসেপ্ট ডেভেলপ হবে। আমাদের উপমহাদেশের ভিতরে আমাদের বাংলাদেশে যে প্রচ্ছদগুলো হয়, এই প্রচ্ছদগুলো কিন্তু অবশ্যই নান্দনিক, এবং হয়তো দুটো একটা হয়তো অন্যরকম হয়, হয়তো ওরকম সব প্রচ্ছদ যে ভালো হবে এমন না, ভালো নাও হতে পারে,
কিন্তু অধিকাংশ প্রচ্ছদই কিন্তু ভালো হয়। এর কারণটা হচ্ছে যে তাদের নতুনদের ভিতরে কিন্তু চ্যালেঞ্জ গ্রহণ করার ক্ষমতাটা কিন্তু বেশি এবং তারা ধৈর্য ধরে অনেক কাজ করতে পারে। আমি মনে করবো যে শুধু আকৃত হলো না, এটাকে কন্টিনিউ করাটা খুব জরুরি। যেমন 1 বছর করলাম, 2 বছর করলাম, এরপরে হারিয়ে গেল, কোনো লাভ নেই। আমার মনে হয় ধৈর্য ধরে যদি টানা 5-7 বছর করে যায়, নিশ্চয়ই সে খুব ভালো একটা অবস্থানে পৌঁছে। এই জার্নিটা তো আর একদিনে হয় নাই, প্রায় 20টা বছর ধরেই প্রচুর রাখছি এবং পাশাপাশি আমি থিয়েটারও করি। সেখানেও আমার অনেক বড় সার্কেল রয়েছে, বন্ধু বান্ধব রয়েছে, একটা পরিচিত জায়গায় আছে। তো হয় কি যে মানুষের ভিতরে একটা আস্থা তৈরি হয়ে যায় যে না, চারুকন্যা যে কাজ করলে কাজের মানটা এরকম হতে পারে, বা একটা ওই বিশ্বাসের জায়গা থেকে আসলে সবাই ডাকে বা সবাই নক করে অথবা সবাই আমার কাজটা চায়। তো আমারও ভালো লাগে যে যে না, তাদের আস্থাটা অর্জন করতে পেরেছি বা চেষ্টা করছি। মূল বিষয় হচ্ছে কাজটা করা। হ্যাঁ, মানুষের বেঁচে থাকতে গেলে তাকে কাজ করতে হবে, সে মাটি কাটা হোক আর যাই হোক না কেন। আর আমার কাছে পেন্টিং করা, তো যেটা আমার রিলেশন হচ্ছে এই জায়গাটায় যে ডিজাইন, পেন্টিং, তো এই রিলেটেড যত কাজ আছে আমি অবশ্যই করবো এবং করতেই থাকবো এবং এটা হয়তো মৃত্যুর আগ পর্যন্তই করতে থাকবো। আমি তো বেসিক্যালি আমার সাবজেক্ট ছিল ড্রয়িং অ্যান্ড পেন্টিং। আমি তো পেন্টিং নিয়ে পড়াশোনা করছি, ওইটাই হচ্ছে আমার মূল কাজ। হ্যাঁ, আর প্রচ্ছদগুলো তো আসে যে এটা এক্সট্রা একটা কাজ হিসাবে বা আলাদা একটা কি বলা যায়, যে আলাদা একটা সেগমেন্ট বলা যায় আমাদের পেন্টিং তো মৌলিক কাজ, একদম এটা সম্পূর্ণ নিজের ভিতর থেকে আসা একটা কাজ। আর প্রচ্ছদটা তো আসলে হয় কি যে এর সঙ্গে অর্থনৈতিকভাবে জড়িত, প্রকাশনা জড়িত, এর সঙ্গে লেখক জড়িত, কবি সাহিত্য সব জড়িত। এবং অনেক সময় হয় যে যেই লেখাগুলো আসছে ওই লেখাগুলোর সঙ্গে তাল মিলায় কাজগুলো করতে হয়। মানে এটা আমি মনে করি না যে প্রচ্ছদ মৌলিক কোনো কাজ, এটা আসলে একটা মিশ্র একটা কাজ। আবার কখনো কখনো মৌলিক হয়ে ওঠে যখন সম্পূর্ণটায় আমার কাছে মনে হয় অনেক লেখা আছে খুব এক্সপেরিমেন্টাল, তো হয়তো আর্টিস্টেরও চ্যালেঞ্জ হয়ে থাকে যে এই কাজটাকে সে কীভাবে ডেভেলপ করবে বা এই প্রচ্ছদটাকে সে কীভাবে পাঠকের কাছে নিয়ে আসবে। সেই চিন্তাগত জায়গা হয়তো মৌলিক হতে পারে, কিন্তু সব কাজ যে মৌলিক এমন নয়। এটা কখনো মিশ্র হতে পারে, কখনো আরোপিত কাজও হতে পারে, কখনো একদম অর্ডিনারিও হতে পারে। এটা আসলে এক জায়গায় স্থির না। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।